কোন মদিনার জমিনে রে হাজিরা হজ করতে যায়, তাইফবাসীর সাথে যদি কথা বলতে পারেন, তাইফবাসীরা কান্দে। আমার একজন দুলা ভাই দুবলি থেকে গেছে গো, তাইফবাসীর সাথে গল্প করতে এই তাইফের ঘটনা তুলছে। আমাকে বলরা রে, লোকটা পাগলা হয়ে যায়, কান্দে। আমার সোনার নবীজি তাইফের মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবে কি না এখনো পর্যন্ত তাইফের মানুষ, বাচ্চা ছেলে মেয়েরা কান্দে গো। আমার মা বোনেরা, আমারা শুনি রাখো মা, কেন মা তুমি বুঝলি না? নবীজি স্ত্রী হযরতি মা আয়েশা কেমন নারী ছিল মা, ও মা তুমি জানলি না রে মা? মা বোনেরা শুনে রাখো মা, খবরদার খবরদার মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়েশা তৎক্ষণাতে নবীজিকে খানা দিত। নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে ভাত মুখে দেওয়ার চেষ্টা করতো না। নবীজি না ঘুমা পর্যন্ত আমার আয়েশা মা আগে ঘুমাইতো না। আরে বর্তমান যুগে নারী স্বামী নাই খাতে বিবি 3 বেলা হয়ে যায়, স্বামী নাই ঘুমাতে বউয়ের নাকের গাঙাড়ি শুরু হয়ে যায়। ঠিক আবার যদি কালে ভালে আগে ঘুমেছে, তোর জড়াচ্ছে পানি দরকার, যদি পানি চাস বাবারে এমন মোটি দেখাবে পানি গেলে তোর মাথা ঢালবার পায়। ঠিক না বেটি? মা বলে না খবরদার মা। আয়েশা আম্মা নবীজি আসলে আম্মা আয়েশার কত বড় গুণ ছিল মা। নবীজি খানা দিয়ে দিলে আয়েশা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা শুরু করলো। নবীজি কোনো বলল না, নবীজি মুসকে মুসকে হাসে রে। আয়েশা আমার সাথে খানা খায়, গোছগুলো আছে নবীর ওই খানার পেয়ালার মধ্যে। আয়েশা নবীর গোছগুলো সব খেয়ে শেষ করে দিলেন। গোছগুলো খায়ার হাড্ডিগুলো পাতে রাখে দিলেন। আমার নবী মুসকি হাসে। আয়েশার ওই কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা জলম পানি খায়, ওই মশকে গিলাসের মধ্যে গিলাস রাখিয়ে দেয়। আমার নবী দেখে রে আয়েশা খুন সার দিয়ে পানি খায়, আমার নবী সেই সার দিয়ে ঠোঁট লাগে পানি টানে। আয়েশা বলো গো নবী, ও গো বিশ্ব নবী, আমি তোমার পাতে সব গোছগুলা খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলা আপনি এত চুষি খান কেন? নবী গো, যে সার দিয়ে গিলাসে পানি পান করলাম, আপনি তো অন্য সার দিয়ে পানি খাইতে পারেন, ওই সাইডে কেন ঠোঁট লাগে পানি খান? আপনি বিশ্ব নবী গো। আয়েশা বলছে, নবী বলছে আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি তুমি আয়েশা যদি খাও, তুমি যেদিকে পানি খাইছো আমি যদি ওই দিকে পানি খাই, আল্লাহর কাছে আয়েশা সেই পানিটা রহমতের পানি হয়, ওই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়। আমার উম্মত উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীর আইটে বস্তু খায়, তোমার জায়গা বোঝা খায়, আমার তি খায় না। আগতে ওয়ার্নিং দেয়, অত ভাত নেন না, কুরবানি দেই পাগলা হয়েছেন, কালকে গোস্ত ভাত সবগুলো কুত্তেও খোয়াইছ, আজকে এলাকা খোয়ায় বুঝন দেখতো আফসার হুজুর কয় স্বামীর সাথে বলে খোয়া খায়, স্বামী ছাড়া বলে খোয়া খায়, দেখতো বললে সহ্য সয়কে। কার সাথে খাবো তুই? হ্যাঁ, কার সাথে খাস তুই? এই মা শুনি না, একটা দিন যদি একটা স্বামীর সাথে 1 লোকমা খানা কর, রাসূল বলছে একটা শূন্য জিন্দা হয়, 2 বার খাবার 2টা শূন্য জিন্দা হয়ে যাবে। ও মা বলেন, এই যুবক, একলা মেয়েদের দোষ না, একদল যুবকও আছে বাবা, দেখতে পারবেন বউক ছাড়া শালির সাথে মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, মামা ফুলবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই সিনের মাক্কা মাকি বউয়ের সাথে 1 লোকমা খানা খাইলা। যেরকম ঠিক না বিঠে?
বাবা এই শোনা, খবরদার বেগনা মেয়ের সাথে এক লোকপা খানা খাবি না। খানা খাবার মন চলে তোর বউয়ের সাথে বারবার খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, একটা একটা করে শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, মোহাম্মত বেশি পয়দা হবে আর স্বামী স্ত্রীর জীবনে কেসাল হবে না। রাসূলুল্লাহ বাড়িতে যেয়া দেখে বিবিরা সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী তাকে বলছে, আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে, এত আনন্দ খুশি হয়ে থাকে। নবীজির জীবন ইতিহাস তো ছিঁড়ে আছে। আয়েশা আম্মাজন জীবনে 7 জন সতীন নিয়ে সংসার বানাইছিলেন। জীবনে 7 সতীনের মধ্যে কোনো একটা টু শব্দ কথা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী এক বাড়িতে আপন ভাইয়ের 2 বউ থাকতে পারে না। যেরকম ঠিক না বিটি, মাছ দিয়ে বেড়া, সিন্নের বেড়া, তোমার তিনাই কি কারণটা কি, বেমারটা কি? আমা মানেরা আয়েশা আম্মাজান নবীজি তৃতীয় স্ত্রী ছিল মা। নবীজি বাড়িতে যেয়ে দেখি বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী আস্তে করে ডাক দিল, আয়েশা আয়েশা রে তুমি কেন কাজে ব্যস্ত না? আয়েশা স্বরূপ আয়েশা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি কি কাজ করবে না? আয়েশা রে তুমি কি কাজ করবে না? আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমি জানি আপনি আসবেন, আমি কোনো সকাল থেকে কাজ করি নাই, কেন কাজ করো না? আয়েশা রে এই সংসারে দায়িত্ব তোর আছে, সব বিবিদের আছে, তুমি না করো সবাই কাম করতেছে। আয়েশা বলছে, ওগো নবী আমি আজকে তোমার কাছে কাজ আমি খুঁজে নিয়ে করব। নবী বলছে, আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবো? নবী গো আমার মনটা চায় আমার আয়েশার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করিয়ে দিতে চাই। ওগো নবী আপনার পারমিশন ছাড়া তো আমি আপনাকে গোসল করে দিতে পারি না। নবী বলছে, আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি আনন্দ পাবা, তুমি কি খুশি হবা? নবী স্ত্রী মা আয়েশা বলছে, নবী গো আমাকে যদি একবার বলেন আমি আয়েশা আমার হাত 2টা দিয়ে আমি মনের মতো গোসল করে দিতে চাই, আপনার পারমিশন ছাড়া আমি তো তোমার গোসল করে দিতে পারি না। নবী বলছে, যা আয়েশা তুমি যা, আমি বাধা করি না, তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা? ওগো নবী আপনাকে গোসল করে দিলে আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী যদি কালে বলে স্বামী দেখায় বাদরুমে আয়, খালি পিটির মইলে ঘষি দে, ঘষা আমার আছিস যে এমনি মাইয়ে বড় বড় নখ আসছি, বড় বড় নখ এমন ঘষা ঘষাইছে পিটির সাল বাকলা উঠিছে, মাও করে উঠছে, কি হলে তাহলে মনের ঘষণ দিয়ে দেন। মা বোনেরা আয়েশা আম্মাজান হযরতে মা আয়েশা 2 মস্কো পানি আনলেন, আনিয়া চকির মধ্যে নবীজিকে আনি বসিয়ে দিলেন। আয়েশার মনে আমি নবীজিকে গোসল করে দেব, আমার নবী খুশি হয়ে যাবে গো রে। আয়েশা নবীজিকে গোসল করার জন্য 2 মস্কো পানি আনি নবীজিকে চকির উপরে বসিয়ে দিলেন। নবীজির শরীরের কাপড়গুলা আস্তে আস্তে আয়েশা টানিয়ে খুলাইলেন, সুন্দর করে খুলি দিয়ে নবীর মুখের দিকে চেহারার দিকে তাকিয়ে দেখে আমার নবী বলে, আয়েশা আমার গায়ের মধ্যে পানি দাও না কেন, আমার মুখের দিকে তাকাও কাজ, আমার চেহারার দিকে তাকাও কাজ। আয়েশা বলছে, ওগো নবী আমি আয়েশা আবু বকরের মেয়ে, আমার আব্বা খুশি করিয়া 7 থেকে 9 বছর বয়সে বিয়ে দিয়েছে, সেদিন থেকে তোমার খিদমতের ত্রুটি করি নাই। ওগো নবী
আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব। নবী বলছে আয়েশা তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী, আমি আয়েশা বলতে চাই তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, শিশুকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না রে, আমার নবী কান্দে, আমার নবী চোখের পানি দিয়ে মুখ ভিজিয়ে যায়। নবী বলে আয়েশা বলে নবী গো, আপনি জবাব না দিয়ে কান্দেন কেন? আমি যেটা প্রশ্ন করলাম উত্তর দেন না কেন? আমার নবী কান্দে আর বলে আয়েশা, সেই দিনের কথাগুলো কেন তুমি মনে করে দাও? আমি নবী জীবনে রোগ হয় নাই, জীবনে কোনো আমার কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয় নাই। হাই জোরে আমার শরীরে যত কালো দাগ দেখো ইসলামের খাতিরে আমি যখন তাইবের জমিনে যাই, তাইবে ইসলাম প্রচার করতে চাই রে আয়েশা, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের যুবকরা আমাকে পাথর মারে বলে আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আসলে সেই দিনের কথা মনে করে দিয়েছিলাম, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা ওই পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে ঢুলে পড়ে গেছিল, আমি ওই দিন উঠার মতন আমার শক্তি ছিল না। আয়েশারে তাইবের জমিনে আমার শরীরের কাপড়গুলা আয়েশারে রক্তে রঙিন হয়ে গেছিল, আমার পায়ের জুতাগুলো পর্যন্ত রক্ত দিয়ে খল খল শব্দ হয়েছিল। সেই দিনের কথা কেন তুমি মনে করে দাও? আমি কষ্ট নবী স্ত্রী মায়েশা কান্দের বলে নবী গো, আপনার জীবনে এত কষ্ট গেছে, তাইবের জমিনে আল্লাহ তোমাকে সহায় করে নাই। আবার নবী বলছে আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল হাজির হয়েছিল। আয়েশা জিবরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কানবেন না, আমি জিবরাইল হাজির হইলাম। লাব্বাইক, আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী বলুন, আপনার জবান দিয়ে বলুন, ওগো নবী বলুন, আমি জিবরাইল তোমার সহায়ের জন্য আছি, তাইবের মানুষ তোমাকে চিনতে পারল না। আমি জিবরাইল বলে ওগো নবী আপনি বলুন, তাইবের জমিন আমি উলট পালট করে দিতে চাই। আসলে সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল আমি তাইববাসীকে অভিশাপ দিতে চাইলাম, জিবরাইল তুমি চলে যাও, আমি নবী একদিন দুনিয়া থেকে চলি কবরে চলে যাব। ও জিবরাইল রে, আমি নবী দুনিয়া থাকবো না, একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী করি বলি। এখনো মদিনার জমিনে রে হাজিরা হজ করতে যায়, তাইববাসীর সাথে যদি কথা বলতে পারেন, তাইববাসীরা কান্দে। আমার একজন দুলা ভাই ধুবড়ি থেকে গেছে গো, তাইববাসীর সাথে গল্প করতে এই তাইবের ঘটনা তুলছে। আমাকে বলল রে,
লোকটা পাগলা হয়ে যায়, কান্দে। আমার সোনার নবীজি তাইবের মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবে কিনা এখনো পর্যন্ত তাইবের মানুষ, বাচ্চা ছেলে মেয়েরা কান্দে গো। যে জীবনের ইতিহাস নবীজি তাইবের জমিনে এত কষ্ট করেছে, আল্লাহ রসুল বলল লাইফ মেনু না হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ হতে গিয়ে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। ও বাবা, তখন মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আমার রাসূল বুখারীতে বললেন ইযা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু। নবী বলল মানুষ মৃত্যু হয়ে যাবে, মানুষের সব আমল নেক আমলগুলা বন্ধ হয়ে যাবে। আমার রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া আলবিহি ইলতাফাহু বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল যারা দুনিয়াতে মা থাকবে না, মা চলে যাবে, জলঝলির বন্ধুরে, ও হাল্লা পাড়ার বন্ধু, কার কার মা নাই, কার কার আব্বা নাই। আমি আজকে চলে যাব, কালকে রাতে আমি বীরভূম সহসা করতে যাব, ঝাড়খণ্ড চলে যাব। শোনা আমি আসাম থেকে এসেছি তোমার ঝলঝলি এই হাল্লেপাড়া সমাজে। আবারে আমি মুসাফির মানুষ, রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আমার মা বলে রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্যে বন্ধ থাকবে না। এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দিবে, দান খয়রাত করবে। রসুল বলল তার বাবা মা কবরের মধ্যে সওয়াব পেয়ে থাকবে। আলমিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখিয়া অপরকে শিক্ষা দেবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া মা বাবা কবরে সওয়াব পাবে। আজকে জলজলি জমিন একটা মা হারা সন্তান, হাত দেখাইবেন কার কার মা নাই, কার কার মা নাই বাবা, কার কার বাবা নাই, একটু হাতটা দেখাইবেন। শোনা রে, সেই মাটার জন্য এই আল্লাপাড়া সুবেগি মক্তবের জন্য সাদাকাতুল জারিয়া। আমি একটা বাবার কাছে জোর করি পয়সা চাবো না, খালি একটা বাবা কাছে গো 1000 কোটি টাকা একটা বাবা আমাকে যদি দিয়ে দোয়া চাও, আমি দোয়া করে যাব। শোনা, বক্তব্য আস্তে আস্তে রাখবো। আমি একটা বাবার কাছে 1000 টাকা, আমি একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। এই সুবাহি মক্তবে দিনের কেন্দ্র গো, এখানে নূর পয়দা হবে, এখানে বাচ্চারা ইলম শিখবে। আলমিহি আনতাবাহু বিহি শাইআন, নিজে শিখিয়ে অপর বাড়িতে যাবে, অপরে ইলম প্রসার করবে। তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেয়ে থাকবে। আব্বা একটা বাবার কাছে চাইলেন মাত্র 1000 টাকা, কেউ যাবেন না, একটা বাপের কাছে চাইলেন 1000 টাকা। কত জীবনে কত টাকা চলে গেছে। আমি মুসাফির হালতে তোমাদের আজকে ঝলঝলি কি নাম্বা সোলেমান 500 দিল। আল্লাহ সোলেমান ভাই 500 টাকা দিল। কি নাম বাবা?
আল্লাহ বক্তার আলী বাবা 500 টাকা দিল। আল্লাহ সুলেমান আলী বক্তার আলী ভাই সব আল্লাহ দুইজনে আল্লাহ 1000 দিল। আর একটা বাবা 100 টাকা দিল। আছে কোনো বাবা 1000 চাইলাম কষ্ট হয় বাবা 500 করে বাপ যদি দিয়ে যান আব্বা রে এই সুবেহি মুক্তটা আব্বা যতদিন চলি থাকবে অতদিন এলেমের আলো চলি থাকবে, দিন প্রচার হয়ে থাকবে আব্বা, এলেম কোনো দিন বন্ধ হবে না। আবার এক বাবা 100 টাকা দিল। কি নাম বা? আল্লাহ নামটি হলো মোজাম্মেল, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আর একটি বাবা 100 টাকা দেন। কি নাম বা? ইয়ার নাম মোজাম্মেল, কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নামটি হলো সুলেমান আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নামটি হলো বক্তার আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নাই থাকবে। আসুন বক্তব্য রাখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। বক্তব্য কেউ যাবে না। আসুন বাবা, টাকা হল মাত্র আল্লাহ 1300 টাকা হয়েছে। আসুন আমি 500 কোটি টাকা চাইলাম। আসুন বাবা 1000 চাবো না, 500 কোটি টাকা। আর একটা বাবা আসেন, কে আসেন বাবজান। আল্লাহ কত টাকা কত দিয়ে কত চলি যায়। আজকে এই সুবেহি মুক্তবের 500 টাকা দিয়ে জালে দোয়া করি যাব। আসুন বাবা খুশি করি নামটা লিখি দিয়ে যান। একটা বাবা 100 টাকা। কি নাম বাবা? আব্দুর রহিম নামটি আল্লাহ কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। মা বোনদের প্যান্ডেলে আল্লাহ বাড়ি বাড়ি চায় খায়। ও সভাপতি সাহেব, এই মা বোনদের প্যান্ডেলে এই রুমেলটা পাঠিয়ে দেন। আফসার হুজুরের রুমেলের মধ্যে দান করিয়ে যান। 100, 200, 500 টাকা যত পাবেন মা হুজুরের রুমেলাতে খুশি দান করিয়ে যান ইনশাআল্লাহ। আবার এক বাবা 50 টাকা দেয়। আল্লাহ নেরে মৌলা খুশি করিয়া। কি নাম বা? আব্দুল সালাম নামটি আল্লাহ কি সুন্দর নাম। 50 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নাই থাকবে। আল্লাহ 1450 টাকা হল বাবা। ও বাবারে 500 টাকা চাইলাম রে যুবক। জীবনে কত কিছু জীবনে চলে গেছে, এই বাবাটা 500 টাকা। কি নাম বা? একটা বাবা বেনামাইতে 500 টাকা দেয়। আল্লাহ খুশি সুন্দর নাম। নামের গুণে আল্লাহ দোয়া করে নেন। আল্লাহ 1800, আল্লাহ 1800, 1950 টাকা হইল বাবা। আর 50 টাকা নাকি 2000 হয়ে যায়। আব্বারে সোনারা 1900 কত বাবা? 1000। কি নাম? মজুদুল। তকবীর লাগাই নাই থাকবে। আল্লাহ নামটি হলো মজুদুল হক। 1000 টাকা নগদ দেয়। তকবীর লাগা নাই থাকবে। আল্লাহ দেরে মাওলা কবু করিয়া। আল্লাহ কত বাবা? 500 টাকা। আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ, ফজল মন্ডল নামটি আল্লাহ কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আবার একটা বাবা 100 টাকা দেন। কি সুন্দর নাম। কি নাম বাবা? সাদেক মিয়া নামটি আল্লাহ কি সুন্দর নাম। আল্লাহ 100 কোটি দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ এই কত উঠিলে বাপ? 1000, 2000, 3000। আল্লাহ 3000, 3200,
3300 আল্লাহ 34 3550 আল্লাহকে 3550 450 নাকি 4000 হয়। বাবা আমার আছে কোনো বন্ধু একটা 500 টাকা দেবেন, দান করিবেন। মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মহলানা। দান করিল সুলেমান আলী, কি সুন্দর নাম। আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। একটি বান্দা দিল 1000 টাকা, কি সুন্দর নাম আল্লাহ। আর 250 টাকা নাগে বাবা, এই বাবা 4000 হয় আল্লাহ। আর 200 টাকা নাগে আল্লাহ, কি নাম বাবা? হ্যাঁ, মতিয়ার নামটা কি সুন্দর নাম। জহরুদ্দিন বাবা আমার 100 টাকা দেন, আর 50 টাকা হলে সেই 4000 হয়। তকবির লাগবে না? থাকবে। বন্ধুগণ আমার শোনার চানারা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু শোনাই কত? আল্লাহ 2তে 100 টাকি। আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া তোর বান্দা খুশি করে দিছে। আল্লাহ হিসাবের গন্ডগোল। 4050 টাকা আর নাগে 950 টাকা, 5000 টাকা নাই থাকবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু? নবী গো, নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। বাবা আল্লাহ রাসূল কি বললো? সাহাবী প্রশ্ন করল আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম বাপ? তাকাব্বর আলী। নামটি হলো তাকাব্বর আলী, কি সুন্দর নাম। 200 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ 4250, আল্লাহ 4250 টাকা বাপ। আসো বাবা, 4250 টাকা 750 নাগে বাবা। আল্লাহ মা বোনেরা, ও মা বোনেরা, আল্লাহ 4350, 4450, আল্লাহ 44, আল্লাহ কত বাবা? 500, আল্লাহ 4950, আল্লাহ 50 টাকা দেয় 5000 হয়। তকবীর লাগা নাই থাকবে। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। ইনশাআল্লাহ বাপজান আজকে দিতে না পারেন, মাসে মাসে এই মুক্তবের জন্য কোনো বাপ যদি বলে, হুজুর আমি মাসে মাসে 200 টাকা দেবো এই মুক্তবের জন্যে, মান্থলি হিসাবে, আল্লাহ 5050, আল্লাহ 5150 হিসেবের গন্ডগোল। আর নাগে বাবা মতিউর মিয়া, কি নাম বা? নামটি হলো শফিউল মিয়া। কি নাম? আল্লাহ নামটি হলো শফিউল শেখ। দেখে মাওলা তাকাইয়া 100 টাকা দিয়ে মাওলা খুশি হয়ে যায়। 5150 টাকা হলে আর 850 টাকা নাগে 6000 টাকা হয়। তকবীর লাগবার না নাই থাকবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মাওলানা। বাবা মান্থলি হিসেবে হুজুর এই মুক্তবের জন্য আমি মাস মাস কমিটির হাতে 200 কোটি টাকা দেবো। এটা হবে সাদাকাতুল জারিয়া হিসাবে থাকবে। যতদিন মাসে কত টাকা একটা মানুষের সংসারে টাকা লাগে বাবা, বহু টাকা লাগে না? সেই জন্য মাসে মাসে কোন বাবা আজকে হিম্মত করি এই সুবেহি মুক্তবের জন্য আজকে না দেন নাই, মাসুদ হুজুর আমি 200 কোটি টাকা দেবো, তার নাম মোবাইল নম্বর নাকি দেওয়া হবে। আসুন কোন বাপটা আছে, কি নাম বাবা? শফিকুল ইসলাম। 100 টাকা দিলেন, আল্লাহ আর 750 টাকা লাগে 6000 হয়। বাবা আসুন মাসে 200 টাকা দেন মান্থলি হিসাবে। হুজুর মাসে মাসে আমি এই মুক্তবের জন্য 200 টাকা আমার মা বাবার নামে, আমার বাবা আমার মা কবরে পড়ে আছে, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। জলসার সভাপতি আব্দুল লতিফ ডাক্তার
উনি মাসে মাসে 200 টাকা ইনশাআল্লাহ জলসার সভাপতি ডাক্তার আব্দুল লতিফ ভাই সাহেব মাসে মাসে 200 করে টাকা আল্লাহ লতিফ ভাই আছে এখানে ইনশাআল্লাহ মা বাবা তো নাই না মারা গেছে মা নাই বাবা নাই আব্দুল লতিফ ডাক্তার ভাই সাহেব আমার আল্লাহ মা নাই বাবা নাই রে মাওলা 200 টাকা মাসে মাসে দিবে দাদুর জন্য ইনশাআল্লাহ কি নাম বাপ দাদু মারা গেছে তোর নাম কি ওর নাম সাদ্দাম হোসেন নামটি হলো সাদ্দাম হোসেন আল্লাহ দাদুর জন্য 100 টাকা দেয় কি নাম বাবা নামটি হলো আকবর আলী কি সুন্দর নাম 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান ডাক্তার আব্দুল লতিফ সাহেব আমার মাসে 200 টাকা দিবে আল্লাহ আজকে 10-এর সামনে ওয়াদা করে গেল আর একটা নাম পাইলে বাবা দোয়া করে দেব নাই থাকবে এলাকার আরেকটা বাবা যদি হুজুর ডাক্তার আব্দুল লতিফের মতো করে আমিও মাসে মাসে 200 টাকা করি আমার মা বাবার নামে একটা সাদগা হিসেবে দিয়ে থাকবো যত বাচ্চা ইলম শিখবে কোরআন আল্লাহ রসুল বলছে ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয় ওই সাদগা যেন আল্লাহ বাবা মাও কবরের মধ্যে সব পাইয়া থাকবে আসুন আরেকটা বাবা আসুন এলাকায় ব্যবসাদার লোক কত ব্যবসা বাণিজ্য করেন দোকান করেন বাবা লাভ লোকসান হেয়া থাকে তোমাদের 100 টাকা মাসে মাসে আয় বাবা মোলাকাত করি যাচ্ছ না আল্লাহ তোর বান্দা খুশি হয়ে